হ্যালো ফ্রেন্ড, আমরা আজ যে বিষয়টি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা রিজনিং। এবং সেই রিজনিংয়ের উপরে থাকবে কোডিং অ্যান্ড ডিকোডিং বা কোডিং ডিকোডিংয়ের উপরে একটা ভিডিও। আমরা প্রথমে যে ট্রিকগুলো আছে কোডিং ডিকোডিংয়ের উপরে যে ট্রিক বা টিপস সেগুলো আমরা আলোচনা করব, তারপর এক্সাম্পল। তা প্রথমে আমরা আসছি যে ট্রিক বা যে বিষয়গুলো আমাদের মাথায় রেখে কোডিং ডিকোডিং করতে হয় সেই বিষয়টি আলোচনা করব। তা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা তালিকা। সে তালিকায় প্রথমে আছে ইংরাজি বর্ণ। আর আপনারা অবশ্যই জানেন ইংরাজি বর্ণ আছে আমাদের 26টা। তাই এখানে পরপর আমরা 13টা লিখেছি, তার উল্টো দিক থেকে আবার আমরা 13টা লিখে দিয়েছি। তা কোডিং ডিকোডিংয়ে এইটা লেখার একমাত্র কারণ হচ্ছে কোডিং ডিকোডিং হচ্ছে অ্যাকচুয়ালি সংকেত রিপ্রেজেন্ট করা বা সংকেত নির্ণয় করা। তা সেক্ষেত্রে আমাদের কি হয়, কোনো আমাদের বর্ণ, ইংরাজির বর্ণ বা কোনো একটা সংখ্যা রিপ্লেস করে বা প্রতিস্থাপন করে করে কিন্তু আমাদের এগুলো নির্ণয় করতে হয়। তা সেক্ষেত্রে এই যে বিষয়গুলো আমরা যে তালিকার মাধ্যমে যেগুলো বিষয়গুলো দেখাবো বা এই যে অবজারভেশন যেগুলো আছে সেগুলো আমরা যেগুলো দেখাবো, এই বিষয়গুলো দেখলে অবশ্যই অনেক ইজি হবে এবং খুব সহজেই আপনারা সলভ করতে পারবেন। সেই জন্য একটাই কথা আপনাদের, যে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখুন। তাই এখানে আছে ABCD করে আমরা M পর্যন্ত গেছি 13টা। এখানে তাদের অবস্থান অনুযায়ী মান 1 2 3 4 করে আসছে 13 পর্যন্ত। এদিক থেকে আমরা উল্টো দিকে গেছি N থেকে Z পর্যন্ত, যার মান অবস্থান অনুযায়ী 14 15 16 এইভাবে যাচ্ছে 26 পর্যন্ত। এইবার এখানে কিছু অবজারভেশন বা আমরা ট্রিক দেব, যে দেখুন এখানে কি হচ্ছে, এর অপোজিট অবস্থানে আছে Z, তাদের যে অবস্থানের সাম দেখুন এখানে আছে 1 আর এখানে আছে 26, অর্থাৎ 1 + 26 এখানে যোগ করলে হচ্ছে 26, অর্থাৎ 27 হচ্ছে 1 + 26 অর্থাৎ 27। 2 + 25 দেখুন বি এর বিপরীত অবস্থানে আছে Y, আর এর অবস্থান 2 আর এর অবস্থান 25, তাদের দুজনের সাম করলে হচ্ছে 27। 3 আছে সি এর অবস্থান আর তার বিপরীত দিকে আছে X এবং তার অবস্থানের জন্য মান 24, সেখানেও দেখুন হচ্ছে কি 3 + 24 হচ্ছে 27। তাহলে অর্থাৎ আমরা কি বলতে পারি, যে না, যে কোনো একটা বর্ণ এবং তার বিপরীত অবস্থানে যে থাকে তাদের সাম সর্বদা 27 হবে। এই একটা অবজারভেশন, সেই অবজারভেশনটা আমরা এখানে রেখেছি, যে কোনো বর্ণ ও তার বিপরীত বর্ণের অবস্থানের যোগফল সর্বদা 27। এই একটা ট্রিক। আরও একটা ট্রিক আমরা আলোচনা করব। তার আগে আমরা এই যে বিষয় কার বিপরীতে কে, সেই বিষয়গুলো অতি সংক্ষেপে মাথায় রাখার জন্য আমরা কিছু এখানে শর্টকাট মেথড আমরা বলে দিয়েছি। যেমন এর বিপরীতে আছে Z, সেই জন্য আমরা এটাকে মাথায় রাখবো A to Z। A to Z যদি মাথায় রাখি তাহলে কি হবে, এর বিপরীতে Z আছে। B এর বিপরীতে আছে Y, সেটাকে আমরা হচ্ছে বিফোর ইউ, বিফোর এর B আর ইউ এর হচ্ছে Y। তারপর আছে সিএক্সটাকে, এটাকে যে ওর যে সি এর বিপরীত যে এক্স, সেটাকে মাথায় রাখার জন্য আমরা বলছি কোসাইন অফ এক্স, অর্থাৎ কোসাইনের সি আর এক্স, সেটা দুটো মিলে হচ্ছে সিএক্স। তারপর আছে ডি এর বিপরীতে আছে ডাব্লিউ, সেটাকে মাথায় রাখার জন্য বলছে ডোন্ট ওয়ারি, ডোন্ট এর ডি আর ওয়ারির হচ্ছে ডাব্লিউ। এরপর আছে ই আর ভি, এর বিপরীতে আছে ভি, তার আমরা একে বলছি কি ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ ইলেকট্রনের ই আর ভোল্টের হচ্ছে ভি। এরপর আছে এফ ইউ, অর্থাৎ এফ এর বিপরীতে আছে ইউ, সেটাকে আমরা মাথায় রাখবো ফাইল আপলোড, তাহলে ফাইলের এফ, আপলোডের ইউ, এইভাবে। তারপর জিটি, সেটাকে বলছে জিটি রোড। এইচএস, সেটাকে বলছে হাই স্কুল। IR অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে। JQ জ্যাক অ্যান্ড কুইন। KP অর্থাৎ কলকাতা পুলিশ। LO অর্থাৎ লার্নিং আউটকাম। এরপরে MN মনোনিউক্লিয়ার, সেটাকে আমরা মনোনিউক্লিয়ার, এইভাবে আমরা মনে রাখার পরামর্শ দেব। এইভাবে মাথায় রাখলে দেখবেন খুব অতি সহজে আমরা কোন শব্দের বিপরীতে কে আছে সেটা কিন্তু আমরা মাথায় রাখতে পারবো। তাই এখানে আরেকটা অবজারভেশন আমরা রেখে দিয়েছি। দেখুন এখানে অবজারভেশনে রেখে দিয়েছি, যে কোনো বর্ণের বিপরীত অবস্থান সমান, যে কোনো বর্ণের তার বিপরীত অবস্থান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে তার অবস্থান হবে 27 মাইনাস প্রদত্ত বর্ণের অবস্থান।
27 মাইনাস প্রদত্ত বর্ণের অবস্থান। সেটা কিভাবে, সেটা এক্সাম্পল নিলে পরিষ্কার হবে। দেখা যাচ্ছে ডি, ডি আমাদের প্রদত্ত, অর্থাৎ ডি এর অবস্থান আমরা জানি 4, অতি সহজে এটা বলতে পারি এ বি সি ডি অর্থাৎ 4। তাহলে ডি এর বিপরীতে কি আছে, ডোন্ট ওয়ারি অর্থাৎ ডাব্লু আছে বিপরীত দিকে। তাহলে ডাব্লু এর অবস্থান হবে 27 মাইনাস ডি এর অবস্থান 4 সমান হচ্ছে 23। আপনি ওখানে মিলিয়ে দেখুন ডি এর বিপরীতে ডাব্লু এবং সেটা দেখুন 23। অতি সহজে আমরা কিন্তু নির্ণয় করতে পারছি। এইচ, এইচের বিপরীতে কি আছে হাই স্কুল অর্থাৎ এস। তাহলে এস সমান কি হচ্ছে 27 মাইনাস 8। এইচের যেহেতু 8 হচ্ছে তার অবস্থান, সেজন্য 27 মাইনাস 8 সমান 19, অর্থাৎ এস এর অবস্থান দাঁড়ালো 19। দেখুন এখানে মিলিয়ে দেখুন এস কোথায় আছে, এস এর অবস্থান হচ্ছে 19। আচ্ছা, এস এর অবস্থান 19 বা 19। তাহলে এইভাবে কিন্তু অতি সহজে আমরা তার যে কোনো অবস্থান, আমরা যে কোনো বর্ণের অবস্থান কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। এরপরে আমরা আসবো এক্সাম্পল, কিছু এক্সাম্পল নিয়ে আসছি, খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল, যে এক্সাম্পলগুলো কিন্তু WBCS, বিশেষ করে WBCS এবং বিভিন্ন পরীক্ষায় এসছে সেই ধরনের এক্সাম্পল আমরা কয়েকটি আলোচনা করে দিচ্ছি। এবং এর পরবর্তী যে ভিডিও আমরা আপলোড করব সেখানে কিন্তু আমরা বিভিন্ন সালে যে প্রশ্ন এসছে সেই সালের প্রশ্ন নিয়ে কিন্তু আমরা A to Z আলোচনা করব। যাই হোক, আসছি আমাদের একটা কয়েকটি, এখানে আমরা কয়েকটি এক্সাম্পল আলোচনা করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তা প্রথমে যে এক্সাম্পলটা আলোচনা করব সেই এক্সাম্পলটি হচ্ছে কলকাতা, KOLKATA। এই কলকাতাকে আমরা একটা সংক্ষেপ ইউজ করেছি 115121012001। এটা যদি হয় তাহলে আমাদের নির্ণয় করতে বলা হচ্ছে বেঙ্গল, BANGAL এর সাংকেতিক চিহ্ন বা সংকেতটা কি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তা দেখুন কে এর অবস্থান মান কত আছে, কে এর অবস্থান মান অবশ্যই 11 আছে। তাহলে এখানে আমরা 11 লিখলাম। ও এর অবস্থান কি আছে, অবস্থানের জন্য মান আছে 15 আছে। তাহলে ও এর জন্য আমরা 15, তাহলে কে হচ্ছে 11, ও হচ্ছে 15। এল এর দেখুন অবস্থান আছে, এল হচ্ছে 12। তাহলে এখানে এল এর জন্য আমরা পাচ্ছি 12, কে 11, এর মান হচ্ছে 1, সেটাকে আমরা 01 লিখব 2 ডিজিট হিসাবে। টি এর দেখুন অবস্থান আছে 20, তাহলে 20 আর এ হচ্ছে 01। দেখুন কলকাতার যে একটা সংকেত দেওয়া আছে সেই সংকেত কিন্তু চলে এসছে, তার মানে অবস্থানটা লিখলেই তার যে অবস্থানের যে মান সেই অবস্থানের মান অনুযায়ী কিন্তু এখানে অবশ্যই সংকেতটা এসছে। তাহলে বি এর এখানে বেঙ্গলের ক্ষেত্রে আমরা কি পাবো, বেঙ্গলের ক্ষেত্রে বি এর অবস্থান হচ্ছে 2, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখব বি এর জন্য 02। এর অবস্থান কি হবে, এর অবস্থান আছে দেখুন 5, তাহলে অবশ্যই এটা হবে 05। এন এর অবস্থান কি আছে, এন এর অবস্থান দেখুন আছে 14, তাহলে এন এর অবস্থান যেহেতু ওখানে 14 আছে সেই জন্য এখানে হবে 14। জি এর অবস্থানে কি আছে, জি এর অবস্থানে দেখুন আছে 7, তাহলে এখানে হবে 07। এর অবস্থান 1 সেটা 01, আর এল এর অবস্থানে আছে 12। তাহলে বেঙ্গলের আমাদের যে সংকেত হবে সেটা এই। তাহলে আমরা অতি সহজে কিন্তু আমরা এখান থেকে নির্ণয় করতে পারছি। এরপর আরও একটা বিষয় আমরা আলোচনা করব, খুবই মজাদায়ক, সেখানে একটু অন্য ধরনের। তাহলে সেখানে কি আছে, এখানে আছে টাইগার, এখানে বলা হচ্ছে টাইগার। টাইগারকে যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে সেটা
2/3। তারপর আছে ক্রোকোডাইল, ক্রোকোডাইল। এখানে ক্রোকোডাইল এটাকে সংকেত 4/5 দ্বারা ডিনোট করা হচ্ছে। তারপর বাফলো, এটাকে ডিনোট করা হচ্ছে 3/4। যদি এইভাবে ডিনোট করা হয় তাহলে এলিফ্যান্ট, তাহলে এটার সংকেত কি হবে সেইটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে অবজারভেশন, এখানে কিন্তু একটা বিষয় আমি বলবো, এই কোডিং এবং ডিকোডিংয়ের ক্ষেত্রে অবজারভেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিন্তু মেন বিষয়, এইটাই আমি যেটা বললাম অবজারভেশন। তাহলে অবজারভেশন করে আমরা কি পাচ্ছি, এখানে টাইগার আছে 1 2 3 4 5টি হচ্ছে বর্ণ। তাহলে আর এখানে যে লব এবং হর আছে তাদের যোগফল হচ্ছে 5, 2 + 3 5। তাহলে লব এবং হরের যোগফল এর বর্ণের সংখ্যার সমান, অর্থাৎ বর্ণ সংখ্যা সমান, বা আবারও বলছি বর্ণের সংখ্যা সমান হচ্ছে লব যোগ হর। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9টা, এখানে 9টি বর্ণ আছে এবং লব এবং হরের সাম কিন্তু আবারও 9 এসছে। 4 + 5 হচ্ছে 9 হচ্ছে, অর্থাৎ বর্ণের সংখ্যা সমান হচ্ছে লব যোগ হর। এরপরে এখানে আছে 1 2 3 4 5 6 7, অর্থাৎ এখানে মোট বর্ণ আছে 7। তাহলে এখানেও দেখো 3 + 4 অর্থাৎ হচ্ছে 7, অর্থাৎ বর্ণের সংখ্যা সমান লব যোগ হর। তাহলে এখানে কি আছে দেখা যাক, তাহলে একই নিয়মে কাজ করতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা আছে। তাহলে 8টাকে আমরা কি লিখতে পারি, 3/5। এখানে বিষয় একটা কিন্তু মাথায় রাখতে হচ্ছে, এখানে কিন্তু যে লব এবং হর, সে লব এবং হরের ক্ষেত্রে কিন্তু অবশ্যই লবটা ছোট, হরটা কিন্তু বড়, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রকৃত ভগ্নাংশ। আরও আরেকটা বিষয় কিন্তু এখানে কিন্তু লব এবং হরের মধ্যে কমন রেশিও কিন্তু 1, লব এবং হরের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কমন রেশিও 1, সেই জন্য কিন্তু এখানে হয়েছে 3/5। তা যাই হোক, এ পর্বে আমরা এখানেই রাখছি। পরবর্তী ভিডিওয়ে আমরা অনেক এক্সাম্পল নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমরা অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদেরকে পরামর্শ দেবেন কি করলে আমাদের চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, বা এই রিজনিংয়ের ব্যাপারে আরও ইমপ্রুভ করা যায়, সে বিষয়ে অবশ্যই আপনারা পরামর্শ দেবেন, এটা আমরা আশা রাখি। যাই হোক, ম্যাথজনের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা নিয়ে আমরা আবার পরের ভিডিওয়ে হাজির হব। রাখছি, নমস্কার, টাটা।